বিদেশগামী বাংলাদেশি শ্রমিকদের কাছে দ্বিগুণ বা 3 গুণ দামে টিকিট বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে। 11টি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের জেনারেল সেলস এজেন্ট এবং অন্তত 30টি ট্রাভেল এজেন্সি এই সিন্ডিকেটে জড়িত বলে এক তদন্তে উঠে এসেছে। আর এই সিন্ডিকেটের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন গ্যালাক্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত 9 সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, জিএসএ হিসেবে সৌদিয়া, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজ, ওমান এয়ার এবং থাই এয়ারওয়েজের টিকিটের নিয়ন্ত্রণ নেন ওয়ালিদ। তার প্রতিষ্ঠান যাত্রীদের নাম ছাড়াই গ্রুপ বুকিংয়ের মাধ্যমে টিকিট মজুত করে, পরে সেগুলো অনানুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দ্বিগুণ বা 3 গুণ দামে বিক্রি করে। ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা নির্ধারিত 7% কমিশনের বাইরে বাড়তি দাম নির্ধারণ করে বাজার ব্যবস্থাকে কাজে লাগিয়ে মুনাফা করেছে। এমনকি কিছু প্রতিষ্ঠান স্টাফ এজেন্টের মাধ্যমে ব্লক টিকিট বিক্রির বিজ্ঞাপন দিয়ে সিন্ডিকেট চালিয়েছে। এজেন্সিগুলোর মধ্যে আছে কাজী এয়ার ইন্টারন্যাশনাল, সিটিকম ইন্টারন্যাশনাল, কিং এয়ার এভিয়েশন, আরভিসি ইন্টারন্যাশনাল, মেগা ইন্টারন্যাশনাল, মাদার লাভ এয়ার ট্রাভেলস, হাশিম এয়ার ইন্টারন্যাশনাল, নারিয়া ট্রাভেলস, এলহ্যাম কর্পোরেশন এবং আলগাজি। সবাইকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়ালিদের এই উত্থান মূলত পতিত সরকারের ছত্রছায়াতেই। গত 17 বছরে প্রায় 8টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের জিএসএ নিয়ন্ত্রণে নিয়েছেন তিনি। অভিযোগ আছে সালমান এফ রহমান তার গোপন অংশীদার। এসব ব্যবসার আয়ের একটি অংশ ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার পকেটে যায় বলেও তদন্তে উল্লেখ আছে। গত জানুয়ারিতে আটাবির অভিযোগের পর 11 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, যাত্রীর নাম ও পাসপোর্ট অনুলিপি ছাড়া কোনো টিকিট বুক করা যাবে না। এই নির্দেশনার ফলে অনেক মজুতকৃত টিকিট গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে ফিরিয়ে দিতে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। ফলে দাম কমে আসে এবং স্বচ্ছতা ফিরে আসে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।